আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আমরা তো মায়ের বাসায় আছি। তো আজকে আমাদের মার এখানে অনেক মানে কয়েকজন মেহমান আসবে। তো ওদের জন্য আর কি রান্না বান্না চলছে। তো সকাল সকাল উঠেই কিন্তু আমার মা রান্না বসিয়ে দিচ্ছে। তো এখানে রোস্ট করা হবে। তো রোস্টের জন্য এখানে একটু হালকা মশলা মাখিয়ে রাখতেছে, ভাজার জন্য। আর আমার মা তো রাইস কুকারে মাংসটা বসাই দিল। তো মাংস পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরেই তো এখন মশলা দিয়ে দিচ্ছে। এদিক দিয়ে মাংসটা কিন্তু কষানো হচ্ছে। তো কষানো হওয়ার পর এখন পরিমাণ মতো মাংসতে পানিও দিয়ে দিল। এখন মাংসটা আস্তে আস্তে হবে। আর আজকে সবাই নাস্তায় নিহারি, আমার মা নিহারি রান্না করছে বুটের ডাল দিয়ে। তো এই তো বুটের ডালের নিহারি দিয়ে নান রুটি দিয়ে খাওয়া হবে গরম গরম। সকালেই বাইরে থেকে হোটেল থেকে আর কি নাস্তা নিয়ে আসছে, ওটা দিয়ে খাওয়া হবে। তো এই তো নাস্তা বেড়ে দিলাম। তো নাস্তা খাওয়ার আগে কিন্তু ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটছে, সেটা হলো ভূমিকম্প। তো ভূমিকম্প হয়ে তো সারা দেশে অনেকই অবস্থা খারাপ সবার। তো আমরা নাস্তা খেতে বসবো এমন টাইমে এই ঘটনাটা ঘটছে। তো এই তো ভূমিকম্পর আতঙ্ক শেষ হওয়ার পর এরপর আমরা নাস্তা খেতে বসলাম। তো নান রুটিগুলো আনছিল, গরম ছিল, কিন্তু এখন আর কি দেরি করে খেতে বসায় ঠান্ডা হয়ে গেছে। তো ওটা আমরা খেলাম সবাই মিলে। আর এদিক দিয়ে তো রান্না চলছে। কিছুক্ষণ অফ রাখছিল রান্নাটা, এখনই তো রান্নাটা আবার বসায় দিল। তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। বড় একটা ভূমিকম্প হয়ে গেল। খুবই ভয় পেয়েছে সবাই, বাচ্চারা তো অনেক ভয় পেয়েছে। তো রোস্টটাই তো ভেজে নিল, ভাজা শেষ। এখন রোস্টটা বসানোর জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে। আর আরেক দিকেও আরেক তরকারি বসাবে, ওটার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে। তো ওই যে কিছু রোস্ট আবার ছিল, ওগুলো আবার ভেজে নিচ্ছে। আর আলু কেটে নিল, আলুটা আর কি ভর্তা বানানোর জন্য। তো আজকে তো কয়েক ধরনের ভর্তাও বানানো হবে, সাথে কাজির ভাত। তো কাজির ভাতটা কে কে চিনেন? সবাই তো খায়ও না। তো বিক্রমপুর আর শরীয়তপুরের মানুষই এই কাজির ভাতটা খায়। তো আমরা তো অনেক মজা করে খাই। তো কাজির ভাত, কয়েক ধরনের ভর্তা, আবার সাথে পোলাও, রোস্ট। যেহেতু মেহমান আসবে এজন্য সব আইটেমই করা হচ্ছে। এখানে রোস্টের জন্য কয়েক ধরনের বাদাম বাটা, কিশমিশ বাটা, আর রোস্টের মশলা, আর ঘর থেকে যা যা মশলা দিবে টক দই, ওগুলো দিয়ে মশলার গ্রেভিটা করে নিচ্ছে। এরপরে তো নাড়াচাড়া দিয়ে এখন তো ভাজা রোস্টগুলো দিয়ে দিল। আর আমি দিক দিয়ে আমার চাচি রোস্ট রান্না করতেছে, আর আমি দিক দিয়ে আলু ভর্তা আর ডাল ভর্তা বানিয়ে নিচ্ছি। আর কালো জিরা ভর্তা, সিম ভর্তা, শুটকি ভর্তা, ধনিয়া পাতা, লাল শাক ভর্তা, এগুলো আগে আগে আমার মা বানিয়ে নিছে। তো ওগুলো ব্লেন্ডারই বানিয়ে নিছে। এখন এই যে হাতে ডলা ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি। এই কাজের ভাতের সাথে অনেক ধরনের ভর্তা হলে বেশি মজার হয় খেতে, আর ডাল ভর্তাটা থাকবেই। আলু ভর্তাটা বানিয়ে নিছি, এখন তো ডাল ভর্তাটা বানাবো। তো ডালটা সিদ্ধ করে নিছে।
তো ডাল ভর্তা আর ভাতে বেশি করে ধনিয়া পাতা দিলাম আর পেঁয়াজ, শুকনা মরিচ এগুলো ডলে নিলাম। তো ভূমিকম্পর যে ঘটনাটা ঘটলো এটার জন্য কিন্তু সবাই আতঙ্কে আছে, সবারই মনটা খারাপ। তারপরও যেহেতু মেহমান আসবে আর খেতে তো হবে, এজন্য খাবারের আয়োজনও চলছে। এদিক দিয়ে রোস্টটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর এই তো ইলিশ মাছ কেটে নিচ্ছে আমার চাচি, আমার ভাই কতগুলো ইলিশ মাছ নিয়ে আসলো। তো পোলাওর সাথে ইলিশ মাছ ভাজা হবে। আর টিকিয়া, গরুর মাংস, রোস্ট, ইলিশ মাছ ভাজা আর অনেক ধরনের ভর্তা, কাজির ভাত। টিকিয়াটা তো কালকেই বানিয়ে রাখছিলাম, ওটা খাওয়ার সময় ভেজে দিব। তো ইলিশ মাছটা কেটে যা যা যে কটা ভাজবে ও কটা আর কি নিল। এখনই তো মশলা মাখাচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলা দিয়ে এখন মাখিয়ে নিব, স্বাদ মতো লবণ। একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। তো এখন এই তো এটা ইলিশ মাছটা ভাজা বসাই দিল। তো আমি দিক দিয়ে পোলাও রান্না করতেছি আর আমার চাচি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছে। তো এক একজন এক একটা করে রান্না করে নিলাম। আমার চাচি ইলিশ মাছ ভাজলো আর রোস্ট রান্না করে নিল, আর আমি পোলাওটা রান্না করতেছি। আর রাইস কুকারে আমার মা গরুর মাংসটা রান্না করে নিছে। তো বেশি কাজ হলে সবাই মিলে করলে কিন্তু একজনেরই চাপ পড়ে না, সবাই মিলে করলে হয়ে যায়, সহজ হয়। তো পোলাওতে এখানে স্বাদ মতো লবণ, আদা রসুনের বাটা দিয়ে, চাল দিয়ে আর গরম মশলা দিয়ে এখন ভেজে নিব কিছুক্ষণ। এরপরে পরিমাণ মতো পানি, আমার মা রাইস কুকারে গরম পানি বসাইছে, তো গরম পানিটাই পোলাওতে দিয়ে দিব। তো এরপরে তো পানি দেওয়ার পর পোলাওটা তার বেশিক্ষণ লাগে না পানিটা শুকাতে, তো দমে দিয়ে দিছি আর কিশমিশ দিয়ে দিছিলাম। আর এদিক দিয়ে মাছটা ভাজা শেষ, এখন টিকিয়াগুলো ভেজে নিচ্ছি। আর তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম। তারপরে তো সব কিছু টিকা ভেজে নিলাম, ইলিশ মাছ ভাজাও শেষ। আর এই তো ভর্তা, অনেক পদের ভর্তা বানিয়ে সাজিয়ে নিলাম। আরও কিছু ভর্তা ছিল অনেক অন্য বক্সে। আর এই তো এখানে এখন মেহমান চলে আসছে, তো মেহমানকে এখন খাবার বেড়ে দিচ্ছে। এরপরে খাওয়া দাওয়ার ভিডিও করা হয় নাই, কারণ মেহমান আসলে এত কিছু ভিডিও করা যায় না, অনেক ব্যস্ততার মাঝে কাটে সময়টা। তো এখনই তো সন্ধ্যা, তো সন্ধ্যার জন্য তো সবাই বসে আছে কথা বলতেছে আর আমরা এখানে নাস্তা রেডি করতেছি। তো আমি ফল কেটে নিচ্ছি কয়েক ধরনের, মালটা, এখানে সবেদা, তারপরে আপেল, কলা এগুলা দিচ্ছি আর চাও বানিয়ে নিচ্ছে আমার ভাইয়ের বউ। আর এই তো বাচ্চারা বসে বসে খেলা করতেছে আর আমার ভাইস্তা ছোটটা ঘুমিয়ে আছে আর বড়টা ওদের সাথে খেলা করতেছে। তো এরপর দিয়ে দিলাম নাস্তা পানি।
এই তো কলাও ছিল, ওগুলো দিলাম। আর এই তো কেক বানিয়ে নিয়ে আসছিলাম, তো ওটাও কেটে সামনে দিলাম খাওয়ার জন্য। তো সবাই বসে বসে নাস্তা করতেছে, বাচ্চারা ফল খাচ্ছে বসে বসে। তারপরে তো চাটাও রেডি, চাটাও কাপে কাপে ঢেলে নিলাম, সবাইকে এখন চাটাও দিয়ে দিব। আর এই তো মেহমানরা মিষ্টি নিয়ে আসছিল, মানে সানা, তো ওগুলো আমরা বসে বসে খাচ্ছি। মেহমানরা তো চলে গেছে। তো এই তো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের মতো এখানেই বিদায়। তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।